সত্যি বলছিস? তুই জলদি ফিরে আয়, সব শুনতে চাই মুখোমুখি। এখন শুটিংয়ে বেরোতে হবে রে। এটাই ছিল ভাই তরুণ কুমারের সঙ্গে উত্তম কুমারের ফোনে শেষ কথা। তখন অগুবধূ সুন্দরী শুটিং নিয়ে ব্যস্ত উত্তম কুমার। দিনটা 1980 সালের 22 জুলাই। এক প্রযোজকের সঙ্গে প্লট নাম্বার 5-এর রাইটস কিনতে মুম্বাইতে গেছেন। ছবি দেখে উত্তম কুমারকে ফোন করলেন, দাদা ছবিটা অসাধারণ, তোমার অভিনয় যেন পুরো অন্য মাত্রার, বলিউডকে নাড়িয়ে দেবে। ছোটি সেই মুলাকাতের যেটুকু ব্যর্থতা ছিল সেটা এই ছবি পুষিয়ে দেবে। কিন্তু তরুণ ভাবতেই পারেননি যে সেটাই তার দাদার সঙ্গে ফোনে কথা বলা শেষ হবে। সেই রাত্রেই বাড়িতে ফেরেন তরুণ কুমার, কিন্তু বেশি রাত হয়ে যাওয়ায় সে রাত্রে আর উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়ি যাননি। পরের দিন 23 জুলাই অগুবধূ সুন্দরী সেটেই হার্ট অ্যাটাক হলো মহানায়কের। নিয়ে যাওয়া হলো বেলভিউ নার্সিংহোমে। হাসপাতালে দাঁড়িয়ে তরুণ কুমার দেখছেন একের পর এক ডাক্তাররা যাচ্ছেন আসছেন, সকলে চোখেই চাপা টেনশন। একটু বাদেই একজন ডাক্তার বললেন, তরুণ যাও, দেখো চিনতে পারেন কিনা। ঘরে যেতেই আধ বোঝা চোখে উত্তম কুমার বলে ওঠেন, বুড়ো তুই এসে গেছিস। ব্যাস, তারপরেই আবার ঘুম। এটাই ছিল তরুণ কুমারের সাথে উত্তম কুমারের শেষ কথা। আর তারপর দিনই অর্থাৎ 24 জুলাই চির ঘুমের দেশে চলে যান মহানায়ক। তরুণ কুমারের অভিনয় নিয়ে সব সময় উচ্ছ্বসিত ছিলেন তার দাদা। সব সময় বলতেন, ও তো আমার থেকেও ভালো অভিনয় করে। আর তাই অভিনয়ের বিষয়ে সব সময় ভাইয়ের সঙ্গে আলোচনা করতেন তিনি। তরুণ কুমারই ছিলেন মহানায়কের সব থেকে বড় সমালোচক। আর সেই কারণেই হিন্দি ছবির প্রযোজনা শুরু করার পরে ভাইয়ের ওপর প্রোডাকশনের সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তরুণ কুমার সব সময় আফসোস করেন, তিনি মুম্বাই না গেলে হয়তো তাঁর দাদাকে ওই দিন অমন অসময়ে চলে যেতে হতো না। এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হাঁড়ির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। উত্তম কুমার ও বাংলা ছবির সম্বন্ধে আরও অজানা কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।